নাই, এক কাপড়ে সুটকেস নিয়ে আকাশ পথে পালায় গেছে দেশ ছেড়ে। দেখুন পৃথিবীতে কাফের মুশরিকরাও ইসলামের কিছু আদর্শ, কিছু বিধান, শরীয়ত আইনকে অনুসরণ করে পৃথিবীতে তাদের অস্তিত্ব ধরে রাখতে। তার একটা উদাহরণ দিচ্ছে চায়না। আমেরিকার বড় হুমকি এখন কে? এর চেয়ে বড় হুমকি রাশিয়া। আচ্ছা বলেন তো, রাশিয়াতে কি গণতন্ত্র আছে? এটা একনায়কতন্ত্র। আর চায়নাতে গণতন্ত্র আছে? এটা একনায়কতন্ত্র। চায়নাতে যে শি জিনপিং, এ লোকটা গোটা চায়না কমিউনিস্ট পার্টি সিসিপি, চায়না কমিউনিস্ট পার্টি তাকে মৃত্যু পর্যন্ত সময়ের জন্য নেতা ঘোষণা করে দিছে। তো এই ক্ষেত্রে চায়নার পলিটিশিয়ানরা অনুসরণ করলো খেলাফত ব্যবস্থাকে। কারণ ইসলামের নিয়ম হচ্ছে যে একবার খলিফা হয় বারবার বদলানো যায় না। সে যদি শরীয়ত বিরোধী কাজ না করে মৃত্যু পর্যন্ত তারে খলিফা মানতে হয়। এই যে নেতা নির্বাচনের ক্ষেত্রে তারা ডেমোক্রেসিকে নেয় নাই, নিল কি? খেলাফত ব্যবস্থার অনুসরণ করলো, করছে না? একই অবস্থা রাশিয়ারও। আইওয়াস হিসেবে তারা একটা নির্বাচন দেয়, দেখায় যে গণতন্ত্র, আসলে গণতন্ত্র না। নেতা হিসেবে তারা পুতিনকে বেছে নিছে, কারণ ওরা জানে পশ্চিমা কুকুরগুলোকে শায়েস্তা করতে পুতিনের মুগুরের কোনো বিকল্প নাই। এবার আসুন, শরিয়া আইনে চোরের শাস্তি হচ্ছে হাত কেটে দাও, ঠিক না? আমাদের দেশে আইন আছে? এতে জুলুম হচ্ছে চোরের উপর, কারণ চোর পাইলেই মানুষ মেরে ফেলে। অথচ চোর হত্যা করা কি হারাম? জোরে বলতে হবে। দুই একটা চোর থাকলে খুশি হবে যে আমাদের পক্ষেও তাইলে কথা আছে শরীয়তে। চোর হত্যা করা কি হারাম? চোর হত্যা করা যাবে না, যত বড় চোর হোক, হত্যা করা হারাম। চোরের শাস্তি কি? হাত কাটা। তা আমরা যদি শরিয়া আইন অনুযায়ী চোরের শাস্তি হাত কাটতাম, তো চোরগুলো জীবনে বেঁচে যেত। ওটা ভালো ছিল না? আর এই চোরের শাস্তি হাত না কাটার কারণে, ব্রিটিশ আইন থাকার কারণে চোর পাইলেই মানুষ মেরে ফেলে। এটা কি জাস্টিস না ইনজাস্টিস? বিচার না অবিচার? তা যেখানে শরিয়া আইন নাই সেখানে বিচার থাকে না, সেখানে অবিচার থাকে। শরীয়তের বিধান, কোন মানুষ যদি বিবাহ বহির্ভূত কারোর সাথে ফিজিক্যাল রিলেশন করে আর যদি ধর্ষণের মতো অপরাধ হয়ে যায়, আল্লাহর হুকুম হচ্ছে ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে। ঠিক কিনা বলেন? এখন সারা দুনিয়ায় দাবি উঠতেছে ধর্ষকদের শাস্তি আর 14 বছর জেল না, আর যাবজ্জীবন না, ধর্ষকের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। বেশি নাফরমানি করলে, বেঈমানি করলে দুনিয়াতেও যে রিজিক জুটে না কপালে, তা দেখছেন? খানা প্রস্তুত, রোস্ট, ব্রোস্ট, চিকেন তান্দুরি, কোরমা, খিচুড়ি, আন্ডা সব রেডি। কিন্তু যখন গজব এসেছে, একটা দানা হাতে নিতে পারে নাই, এক কাপড়ে সুটকেস নিয়ে আকাশ পথে পালায় গেছে দেশ ছেড়ে। আল্লাহর গজব যখন আসে, পালাবার পথও ছোট হয়ে আসে। চাকরি বাকরি যাদের দিল, বেতন ভাতা দিল, কোটি টাকার গাড়ি, বাংলো, বাড়ি, কেউ কাজে আসলো না। বলে আপা জলদি সেফ এক্সিট নেন, সময় 45 মিনিট। খাওয়ার টাইমও তো পায় নাই, খাবার তো প্রস্তুত ছিল। আইলো কারা? আন্ডা বাচ্চারা। রিজিক সংকুচিত হয়, দুনিয়া তো হয়। আরে মিয়া বুঝলে কও না হয়।